Hello viewers, I'm TK Pandit. Welcome to Easy Ways of Learning English. আজকে আমাদের আলোচনার বিষয় ইউজ অফ হ্যাজ গান অর হ্যাভ গান অ্যান্ড ইজ গান ইন সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যে হ্যাজ গান বা হ্যাভ গান এবং ইজ গান এর ব্যবহার। প্রথমে আমি সেন্টেন্সে হ্যাজ গান বা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ গান এর ব্যবহার নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা প্রত্যেকেই জানি গান হচ্ছে গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো, আমরা যখন সেন্টেন্সে হ্যাজ গান বা হ্যাভ গান ব্যবহার করে থাকি তখন সেটা যাওয়া অর্থে বা যাওয়া বোঝাতে। অর্থাৎ আরও বলে রাখি, যখন আমরা সেন্টেন্সে হ্যাজ গান বা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ গান ব্যবহার করে থাকি তখন গান এই ওয়ার্ডটা ভার্বের অর্থ প্রকাশ করে। অর্থাৎ এখানে গানটা যাওয়া অর্থে বা যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। এবার আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি যেগুলো থেকে তোমরা পরিষ্কার হয়ে যাবে। দেখো, ফার্স্ট এক্সাম্পল, হি হ্যাজ গান অ্যাব্রড অন বিজনেস। কি বললাম? হি হ্যাজ গান অ্যাব্রড অন বিজনেস। সে ব্যবসার ব্যাপারে বিদেশে গেছে। নেক্সট এক্সাম্পল, মাই মাদার হ্যাজ গান ইন্টু দ্য কিচেন। আমার মা রান্নাঘরে গেছেন। থার্ড এক্সাম্পল, দে হ্যাভ জাস্ট গান শপিং। তারা সবেমাত্র কেনাকাটা করতে গেছে, বা এভাবে বলা যায় তারা সবেমাত্র হাট বাজার করতে গেছে। নেক্সট এক্সাম্পল, জিম হ্যাড গান টু লন্ডন বিফোর হি ওয়েন্ট টু রোম। কি বললাম? জিম হ্যাড গান টু লন্ডন বিফোর হি ওয়েন্ট টু রোম। বাংলা মানে জিম রোম যাওয়ার আগে লন্ডন গিয়েছিল। এখানে হ্যাড গান এটা বোঝাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সকে। নেক্সট এক্সাম্পল, হি উইল হ্যাভ গান দেয়ার বিফোর দ্য সানরাইজেস। এটা আমি আরেকবার বলছি, হি উইল হ্যাভ গান দেয়ার বিফোর দ্য সানরাইজেস। সে সূর্য ওঠার আগে সেখানে যাবে। এখানে দেখো, প্রতিটা সেন্টেন্সে গান এই ওয়ার্ডটি ভার্বের কাজ করছে এবং প্রতি ক্ষেত্রে যাওয়া অর্থ প্রকাশ করছে, অর্থাৎ যাওয়া এটাকে বোঝাচ্ছে। এবার আমি সেন্টেন্সে ইজ গান এর ব্যবহার নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা যখন সেন্টেন্সে ইজ গান ব্যবহার করি তখন এই গান ওয়ার্ডটি যাওয়া অর্থে ব্যবহৃত হয় না। অর্থাৎ যাওয়া এই অর্থ বা এই মানে করে না। এই গানটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় এবং তখন সেটা সম্পূর্ণ আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। এবার কতগুলো উদাহরণ বা এক্সাম্পল ফলো করলে বিষয়টা মোর অ্যান্ড মোর ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল, অ্যাট লাস্ট দ্য পেশেন্ট ওয়াজ গান। অবশেষে
রোগীটা মৃত হয়েছিল। তার মানে অবশেষে রোগীটা মারা গিয়েছিল। এই সেন্টেন্সে দেখো গান, এটা কিন্তু যাওয়া অর্থকে বোঝাচ্ছে না। এখানে গান অ্যাডজেক্টিভ, যার অর্থ মৃত অর্থাৎ ডেড। নেক্সট এক্সাম্পল, দ্য টেবিল ইজ টোটালি গান। টেবিলটা পুরোপুরিভাবে ভাঙা। এখানে গান অ্যাডজেক্টিভ, যার অর্থ ব্রোকেন বা ড্যামেজড। নেক্সট এক্সাম্পল, অল হিজ মানি ইজ গান অ্যান্ড হি হ্যাজ নাথিং টু বাই এনিথিং। তার সমস্ত অর্থ খোয়া গেছে এবং কোনো কিছু কেনার মতো তার কোনো কিছু নেই। এখানে দেখো গান, এটা অ্যাডজেক্টিভ এবং এর অর্থ খোয়া যাওয়া। এখানে গানের অর্থ লস্ট। নেক্সট এক্সাম্পল, ইটস অলরেডি গান 7। ইতিমধ্যেই 7টা অতিক্রান্ত বা ইতিমধ্যেই 7টা বেজে গেছে। এখানে গান অ্যাডজেক্টিভ, যার অর্থ পাস্ট। নেক্সট এক্সাম্পল, হি ড্র্যাঙ্ক হেভিলি অ্যাট দ্য পার্টি অ্যান্ড ওয়াজ গান। এটা লঙ্গার সেন্টেন্স, আরেকবার বলছি, হি ড্র্যাঙ্ক হেভিলি অ্যাট দ্য পার্টি অ্যান্ড ওয়াজ গান। সে পার্টিতে মারাত্মকভাবে মদ্যপান করেছিল এবং অচেতন হয়েছিল। এখানে গান অ্যাডজেক্টিভ, যার অর্থ সেন্সলেস। এখানে পার্টি বলতে আমোদ প্রমোদের অনুষ্ঠান। এখানে পার্টি বলতে কোনো পলিটিক্যাল পার্টি অবশ্য নয়। নেক্সট এক্সাম্পল, হাউ ফার গান ইজ সি। কি বললাম? হাউ ফার গান ইজ সি। এই সেন্টেন্সে গান অ্যাডজেক্টিভ, যার অর্থ প্রেগন্যান্ট। হাউ ফার গান ইজ সি, এই সেন্টেন্সটা আমরা এইভাবেও বলতে পারি, হাউ লং হ্যাজ সি বিন প্রেগন্যান্ট। তাহলে ভিউয়ার্স, তোমরা পরিষ্কার হয়ে গেলে, যখন আমরা সেন্টেন্সে হ্যাজ গান বা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ গান ব্যবহার করে থাকি, তখন সেই গানটা ভার্বের কাজ করে এবং যাওয়াকে বোঝায়। কিন্তু যখন আমরা সেন্টেন্সে ইজ গান ব্যবহার করে থাকি, তখন সেই গানটা যাওয়া অর্থকে প্রকাশ করে না, সেই গানটা অ্যাডজেক্টিভের কাজ করে এবং বিশেষ বিশেষ অর্থকে প্রকাশ করে। আমার সংক্ষিপ্ত আলোচনাটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এটা ভালো লাগবে।